এজএডএস ভার্সন 2 দুইটা ব্রেক প্যাড দেন তো পিছনে সামনে। সামনে পিছনে দুইটা। একটা ব্যাটারি দিয়েন তো, ওইটা দেন, ওইটা সারা দেন। এইটা কত? এটা কত? হ্যাঁ, আর এইটা এটা দেন। হ্যাঁ, সাইজ ঠিক আছে তো? হ্যাঁ, কত হয়েছে টোটাল? এটা ইন্দোনেশিয়ানটা নাই, এটা ইন্দোনেশিয়ানটা নাই। এটার কত বললেন? কোনোটা সমস্যা হইলে এসে চেঞ্জ নিয়ে যাবো যদি হয় তাহলে। বিশেষ করে ব্যাটারি, বিশেষ করে ব্যাটারি 4 মাসের ভিতরে মাল জিনিস কিনে নিছি। ব্যাটারি গেছে অনেকদিন আগেই, বুঝতে পারছি। আজকে সকালবেলা হ্যান্ডেলটাই না স্টার্ট দেওয়া লাগছে, খুবই বিরক্তিকর। আর ব্রেক প্যাড আর ব্রেক শু গেছে মনে হয় লাস্ট 3 দিনে, মানে 1 মাস হয়েছে লাগাইছে, বাট 1 মাসে যা না গেছে লাস্ট 3 দিনে তার থেকে বেশি গেছে। কি কইতাম, কিছু করার নেই। এখন গ্যারেজে যাই, পরে দেখি যে গ্যারেজে আবার কি কাহিনী বেরোয়। চলে আসলাম গ্যারেজে, হেরা আবার কি কাহিনী করে। লাগাই দেওয়া লাগবে, কালকে ওয়াশ করছে, খেয়াল করে না। মানে সামনের ব্রেক প্যাড একবারে শেষ, মানে স্টিলে ধরে আছে। আমি তো আর জানি না, সকালবেলা গাড়ি ধরে দেই, পিছনেরটার অবস্থা খারাপ, সামনেরটা ধরে দেই পুরো শেষ। পিছেরটা অল্প একটু আছে, আমি নিয়ে আইছি 2টা, আর ব্যাটারি নিয়ে আইছি। ভিতরে নিবা না এখানে দিবা? বৃষ্টি নামতেছে তো। এক সাইড ধরছে, আর এক সাইড ধরে নাই প্রত্যেকটা। কয় টাকার চুনা দিলাম? চুনা দিলাম হচ্ছে ব্রেক প্যাড, ব্রেক শো আর ব্যাটারি, ওখানে গেল 2850। এখানে এসে এয়ার ফিল্টার খুলে দেখলাম এয়ার ফিল্টারের অবস্থা খারাপ। এয়ার ফিল্টার নিল 450, তার মানে 3300। সার্ভিস চার্জ দিলাম, সার্ভিস চার্জ নিয়েছে 50 টাকা, আর ওই ছেলেটারে দিলাম 50, 3400। বাইক শুধু তেল ভরবেন আর চালাবেন, ওই চিন্তা বাদ। যারা স্টুডেন্ট, আমরা না হয় চাকরি করি, তাই আমরা পারবো হয়তোবা এফোর্ট দিতে, কিন্তু যারা স্টুডেন্ট এরা যদি মনে করে থাকেন যে বাইক একটা কিনবেন, তেল ভরবেন আর চালাবেন, মোটেও না। প্রতি কিলোমিটারে যেমন আপনি তেলের একটা হিসাব করেন, ওই রকমের একটা সব জিনিসেরও একটা হিসাব লাগবে, যে সব জিনিসগুলা
ওর সাথে সাথে যেসব জিনিসগুলো যায় ওইগুলার হিসাবও কইরা নিয়েন, ঠিক আছে? একটা ব্রেক প্যাড, একটা ব্রেক শু আপনি সাধারণত যদি আপনি কী রকমের রাইড করেন ওইটার উপরে ডিপেন্ড করবে, তাও সর্বোচ্চ 8,000 কিলোমিটারের মতো চালাতে পারবেন আপনি যত ভালো রাইড করেন। 8,000 কিলোমিটারে যদি 8,000 কিলোমিটার না 10,000 কিলোমিটারের যদি আপনি একটা মেজারমেন্ট করেন তাহলেই বের হয়ে যাবে যে পার কিলোমিটারে আপনার কয় টাকা খরচ পড়তেছে।